এবার সরাসরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিচ্ছে চীন এবং রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প একা যে দাদাগিরি করতো সেটা এখন থেকে আর হবে না, কারণ অন্যতম দুইটা কান্ট্রি এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং শক্তিশালী দুইটা কান্ট্রি চীন এবং রাশিয়া। এই চীন এবং রাশিয়া দুইজনের কিন্তু একটা সমর্থ কাজ করতে হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ওই দুইটা দেশ কিন্তু সমর্থন করতো বিভিন্ন প্রকার ইস্যুতে, বরং যুদ্ধ বলেন বা যে কোনো ইস্যুতে কিন্তু সমর্থন কিন্তু করতো। এখন কিন্তু এই সুযোগটা আর নাই এবং চীন এবং রাশিয়া ওরা উদ্যোগ নিতেছে যেন তারা হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আর কোনো প্রকার সমর্থন করবে না। সো এখন ডোনাল্ড ট্রাম্পকে যদি কোনো প্রকার সমর্থন না করে তাহলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নিজের ইচ্ছা মতো কোনো কিছু ইস্যুতে নাক গলাতে পারবে না, অর্থাৎ অন্য দেশে যেগুলো আছে বাট অন্য দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা দুবাই বলি, এই ধরনের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে কিন্তু অমনভাবে উনি হচ্ছে ওর সিদ্ধান্ত কিন্তু কোনো কিছু হবে না। এখন চীন এবং রাশিয়া হঠাৎ করেই কেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নেওয়া অবস্থা করতেছে, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার মন মতো বা মনের ইচ্ছা মতো কিন্তু যা মন চাই তাই কিন্তু করে ফেলতো। এখন থেকে এই সুযোগটা কিন্তু চীন এবং রাশিয়া কিন্তু দিচ্ছে না। সো যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের যে অস্ত্রগুলো আছে বা সামরিক যে শক্তি আছে এই শক্তিটা কিন্তু প্রোভাইড করতো চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়ার যে অত্যাধুনিক টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজিগুলো দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রকে অনেক সময় সমর্থন করছে এবং সমর্থন করার কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র আজ এতটা শক্তিশালী তাহলে পররাষ্ট্র যে শক্তি আছে সেটা কিন্তু অনেক স্ট্রং যুক্তরাষ্ট্রের। এখন কোনোভাবে যদি যুক্তরাষ্ট্রকে চীন এবং রাশিয়া যদি অস্ত্রগুলো প্রোভাইড না করে বা উন্নত যে টেকনোলজিগুলো আছে সেগুলো যদি প্রোভাইড না করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক উইক হয়ে যাবে। রিসেন্টলি ইরানের সাথে যে যুদ্ধটা চলতেছে এই যুদ্ধটা কিন্তু তাদের যে অস্ত্র বলেন বা বিভিন্ন প্রকার ড্রোন বলেন, বিভিন্ন প্রকার যে অত্যাধুনিক অস্ত্রগুলোকে কিন্তু প্রোভাইড করছে চীন এবং রাশিয়া, এবং যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু অনেক আগে থেকে আরো কিছু অস্ত্র ছিল। ওভারঅল চিন্তা করলে এই যে অস্ত্রগুলো যে আছে এই অস্ত্রগুলো কাজে লাগিয়ে কিন্তু একটা শক্তি সঞ্চয় করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের বিপক্ষে গিয়ে কিন্তু যুদ্ধটা কন্টিনিউ করতে পারতেছে বা করেছে। সো এখন যদি কোনো প্রকার রাশিয়া এবং চীন যদি ওদেরকে অস্ত্র বলেন, ড্রোন বলেন বা যুদ্ধ বিমান বলেন, আদার যে টেকনোলজিগুলো আছে সেগুলো যদি প্রোভাইড না করে তাহলে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটা উইক হয়ে যাবে। আর যদি এভাবে চীন এবং রাশিয়ার যদি সমর্থ বা সাপোর্ট না পায় ডোনাল্ড ট্রাম্প তাহলে তার যেন একটা রাজত্ব ততদিন ধরে তৈরি হয়েছিল সেই রাজত্ব কিন্তু ভেঙে যাবে, একদম নিঃস্ব হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প দেখেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে যে অন্য শক্তিশালী যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো যদি না থাকে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা উইক সবচেয়ে উইক কান্ট্রি পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্পকে সব দেশে সাপোর্ট করে মধ্যপ্রাচ্যের দেশগুলা, কারণ আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা রাজত্ব তৈরি করে আসছে, তাকেই কিন্তু সবাই প্রথম থেকে যেহেতু রাজত্ব তৈরি করে আসছে দ্যাটস ওয়াই এটার কারণে কিন্তু তাকেই প্রথম থেকে সবাই মানতেছে। সো ওরা বিপক্ষে যে যদি কথা বলে কেউই তাহলে ওই দেশের একটা শাস্তিমূলক ব্যবস্থা করে, যে কোনো কিছু একটা করে, এটার কারণেই কিন্তু অন্য একটা দেশ কিন্তু কখনোই রাজি হয় না যে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যায় কথা বলতো বা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেত। কিন্তু চীন এবং রাশিয়া এগুলোকে কিন্তু পাত্তাও দিতেছে না। তারা হচ্ছে চীনও যেরকম শক্তিশালী রাশিয়াও কিন্তু তেমনই শক্তিশালী। সো যুক্তরাষ্ট্রের চেয়ে কম শক্তিশালী না কিন্তু ওই দুইটা দেশ। সো ওই দুইটা দেশে কিন্তু এখন চিন্তা ভাবনা করতেছে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো আর কোনো কিছু হবে না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একাই কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ রাখবে না। সো যদি এরকমই হয় তাহলে কিন্তু দেখবেন মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিতে কিন্তু পারে, এটাও একটা সম্ভাবনা আছে। সো এখন শুধু সময়ের দাবি, দেখা যাক কোন কোন দেশ ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে। শক্তিশালী দেশগুলো যদি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অটোমেটিকলি এমনিতেই অনেক উইক হয়ে যাবে।